28শে অগস্ট ভাটপাড়ার বিজেপি নেতা তথা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার হল অভিযুক্ত মোহাম্মদ আমিন ওরফে সোনু। এই ঘটনার পর পুলিশের তদন্তে অসন্তুষ্ট বিজেপি নেতা দ্বারস্থ হন এনআইএর। এরপর এনআইএর তদন্ত ভার পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখে। সোনুর বিরুদ্ধে অভিযোগ আনা হলে তাকে বারবার তলব করে এনআইএ, কিন্তু সেই ডাকে সাড়া না মেলায় অবশেষে গতকাল এনআইএর তদন্তকারী আধিকারিকরা এসে সোনুকে আটক করে নিয়ে যায়। আজ তাকে গ্রেপ্তার করে এনআইএ। এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে কি বললেন শোনাবো। না না, নিশ্চয়ই আস্থা আছে, একটু লেট হয়েছে, বাট এনআইএ নিশ্চয়ই নিজের কাজ করেছে। পুরো সরকারি সিস্টেম টিপু আর এমডি আমির সোনুয়াকে বাঁচাবার জন্য লেগেছিল। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি নিজের সংরক্ষণে রেখেছিল, ওর নিজে অফিসে নিজের সেন্টারে থাকতো। কিন্তু এনআইএ এই যে কালকে অ্যারেস্ট করেছে, নিশ্চয়ই বলতে পারি একটা বিগ অ্যাচিভমেন্ট। এখান থেকেই সব তথ্যগুলো খুলে যাবে যে মূল কাণ্ডারি সোমনাথ শ্যাম ইচিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম কিভাবে ব্লুপ্রিন্ট টিপু আর সোনুয়াকে দিয়ে তৈরি করিয়েছিল, সব তথ্যগুলো খুলে যাবে। আমি আশাবান, নিশ্চয়ই তৃণমূলের অনেকগুলো নেতা এই এমডি সোনুয়ার আমির সোনুয়ার ধরার পরে অনেকগুলো নেতারা কিন্তু এবার জেলে যাবে এনআইএ হাতে। ব্যারাকপুর সাংসদ তো মূল গার্জিয়ান এদের। তার ইশারা না থাকলে, তার কথা না বললে আমার মর্ডার করা চক্রান্ত হয়? আমার মর্ডার করা চক্রান্ত মূল তো পার্থভূমিকই সোমনাথ শ্যাম ইচিনি তাকে ইমপ্লিমেন্ট করাচ্ছে নিজে ভাই এবং টিপুয়া সোনুয়া রাজ পান্ডে এদেরকে সামনে রেখে। মূল তো ওই আছে। তৃণমূলের এখানে জমি তলায় যদি বলা যায় আর কিছু নেই, জমি পুরোপুরি শেষ হয়ে গেছে। নামের নামে এরা লোপাট করে জিতেছে, কিন্তু আজকে দিনে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর শক্ত ঘাঁটি, অর্জুন সিংজির শক্ত ঘাঁটি। তাই জন্য আজকে দিনে ভারতীয় জনতা পার্টি অর্জুন সিংকে উইক করার জন্য আমার মর্ডার করা চক্রান্তটাই পার্থভূমিক আর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি করিয়েছে। এদের 23 জন ছিল, 5 জন মহিলা আর 8 জন জেন্টস। শুধু আমার যে দুটো লাইনার ছিল ওখানকার, তারাই জানতো, ইভেন দাদাও জানতো না। অপারেশন কমপ্লিট হয়েছে, তারপরে দাদাকে ফোন করে নিয়ে বেরিয়ে গেল, তারপর জানালাম। অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ার আগে আমাকেও জানায়নি, মিথ্যা কেন বলবো। এলাকা ছাড়ার পর জানিয়েছে। কজন অ্যারেস্ট হতো টোটাল এখন? 13। 2 জন আরো আছে ওর সাথে, কিন্তু সে মালগুলো ছিল না মনে হচ্ছে। ছিল না, তাহলে বেকার কেস খারাপ করা দরকার নেই।